কি টিভি আসেনি, সিরিয়াল চলেনি? হ্যাঁ, তাহলে কথাও ঠিক আছে, কথা কোন ঠিক কিনা? সারা গ্রাম ঘুরে ঘুরে একটা টিভি পাওয়া যায় নাই, আর এখন ব্যান চালায় খায়। একদিন কাজ না করলে আর পেটে ভাত যায় না, ওর ঘরেও একটা বড় টিভি আছে। কথা কন না কে? আরে নুন আনতে যারা পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। বাংলা বোঝে না, আবার হিন্দি ছবি দেখে। এই পিলার আছে না নাই? কথা কন না কে? বাংলা বোঝে না, হিন্দি ছবি দেখে, আছে না নাই? আরে নুন আনতে যারা পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। কত রঙের কত ছবি গে তারে দেখায়, কত রঙের কত ছবি গে তারে দেখায়। মুরব্বীরা শাসটালে যায় আরে আরে চায়। যার যে দোষ আছে প্রকাশ করলে সমস্যা আছে? এক জাতের মুসল্লি আছে, ফজরের নামাজ পড়া মাথার টুপিটা খোলে না, মাথার টুপি মাথায় দিয়া চাষটালে বসে যা কয় কি লাগাইছো সেটা জাকা না কাঁদে। আর একটা বালিশ দেন। আমি ভাই ছোট মানুষ, বসেও পারতেছি না, মাও তো ফের পাইতেছি না। ভাই কষ্ট হইতেছেন? আমি তিতা কথা বললে কি সমস্যা হবে? আপনারা আমার পক্ষে থাকবেন তো? টুপি মাথায় দিয়া ফজরের নামাজ পড়ছে, কোদালটা হাতে নিয়ে খেতে যা, খেতের আইল সাইটে আইল 3 বেকা করছে, আর একজনের খেতের ভিতর আধার ঢুকে গেছে। জহরের নামাজের আজান দিছে, দৌড় করে মসজিদে এসে সামনের কাতারে দাঁড়া কয় কাতার সোজা করো নইলে নামাজ হইব না। খেতের আইল 3 বেকা করে মসজিদে কাতার সোজা করে, এরকম মুসল্লি আছে না নাই? আর বাটাম সারা দেওয়া লাগবে, কথা কোন ঠিক কিনা? আর কিছু মুসল্লি আছে তালে তাল মিলায়, লোক দেখানো ইবাদত করে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আল্লাহ এটা ভালো করে জানেছে তুই কত বড় সিটিয়ার। এজন্য আল্লাহ আগে ওরা প্রকাশ করছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, লোক দেখানো ইবাদত আল্লাহ পছন্দ করে না। আচ্ছা ভাই, আপনারা কি আমার আলোচনা সত্যি সত্যি শুনবেন? তাহলে যারা যারা শুনবেন, আমি চাই এই ফাঁকাগুলো না রেখে, মানে যারা শুনবেন তাদের কাছে বলতেছি, এটা আদবের আউলিয়া বেয়াদবের শয়তান। আমরা আদবের সাথে একটু সামনের দিকে ঝুঁকি দিয়ে বসি, আমি অল্প সময় কথা বলে যাব, বেশি সময় আপনাদেরকে কষ্ট দেব না। ভাই আসেন, ভাই একটু কষ্ট করে আসেন, একটু জিকির করতে করতে আসেন। লা ইলাহা, ভাই ঠিক করে যাবে নাকি? আরো জোরে লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা মুহাব্বত, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার ময়ন, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে পাগল মন, লা ইলাহা নবী আর আমার পাগল কইল না, রাসূল আর আমার কান্দায় না। পাগল পাগল দুনিয়া পাগল, হাবে সালায় দিন দেওয়ানা। নবী আর আমার পাগল কইল না, লা
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা, আল্লাহ বলছেন ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আপনারা বুঝবেন কিনা তা জানা, হুজুররা বুঝবে। আল্লাহ বলতেছে যেইখানে কোরআন তেলাওয়াত করা হয় তোমরা নীরব থাকবা, কথা বলা যাবে না, হইহল্লা করা যাবে না। ওইখানে তোমরা কি করবা? মনোযোগ সহকারে শুনবা। লাআল্লাকুম তুরহামুন, ওইখানে আমি আল্লাহর রহমত বর্ষিত হয়। জোরে কোন সুবহানাল্লাহ। হুজুর আছে তো? সূরা আল আরাফ 204 নম্বর আয়াত, ভালো করে লক্ষ্য করে শুনবেন। তাহলে এইখানে কোরআনের আয়াত তিলাওয়াত করা হয়, এখানে আল্লাহর রহমত বর্ষিত হয়। ভাই ওয়াজ শুনলে হবে না, কিন্তু আমি ওয়াজ করবো, এই ওয়াজ বাড়িতে নেওয়া লাগবে। রাজি আছেন? হ্যাঁ, সবাই রাজি? আমি বলে দিচ্ছি, যাদের ঘরে অশান্তি, বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব আছে না নাই? স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব আছে না নাই? কথা কস না রে, গোমর কিন্তু ফাঁস করে দিমুনি। আমারে ফোন দিয়ে কয় হুজুর বউ থাকে না। আমি কই আমি দোয়া করলে কাম হবো না, তোর গ্রামের হুজুর দোয়া করলে কাম হবো না, মক্কা মদিনার ইমাম দিয়ে দোয়া করাইলেও কাম হবো না, তোর বউ জীবনেও থাকবো না। এই তুই তো মগাদের বউ থাকে না, কথা কোন ঠিক কিনা? কারণ ভালো করে শুনে নাও, তোমার ঘরের ভিতর যেটা দরকার সেটা তোমার ঘরের ভিতর নাই। তোমার ঘরের ভিতর আছে একটা টিভি, তোর ঘরে যতদিন থাকবে টিভি ভালো হইব না তোর বিবি। কথা কন না কে? কারণ সারাদিন সে দেখে সিরিয়াল, সারাদিন দেখে সে শাহরুখ খান, সাকিব খান। তোমার ঘরে একদিনও কোরআন তেলাওয়াত হয় না, সারাদিনে 5 ওয়াক্ত নামাজের ভিতরে 1 ওয়াক্ত নামাজ আদায় হয় না। কথা কন না কে? তোমার ঘরের ভিতর শান্তি পাইবা? তোর ঘরে শান্তি কিভাবে আসবে? তোর বউ সারাদিন দেখে সিরিয়াল, সারাদিন দেখে শাহরুখ খান, সাকিব খান, আর রাইতে হওয়ার সময় দেয় আইছে কালা সান। বেজাল বাড়ছে না কমছে? কথা কন না কে? শুধু মেয়ের দোষ দিলে হবে না, আপনাদেরও দোষ আছে, মেয়েদেরও দোষ আছে। এবার তুমি তো সাকিব খান, শাহরুখ খান, ওরা কি তোমার মতো কামলা বেছে? ভ্যান চালায়, পাট কাটে, ধান গাড়ে, ওরা তো ভাব নিয়ে ঘোরে, শরীরে পোশাক দামি, সেন ব্যবহার করে, দেখতে স্মার্ট। আর তুমি তো নুরু ভ্যান চালায়, শরীরে ঘাম নিয়ে রাত 10টার সময় কি মফিজের দোকান থেকে 1 কাপ চা খায় বাড়িতে এসে করে, এই সুন্দরী। ভাত আসেনি? একটু ভাত দাও খাই। ভাত বাইরে খাও, তোমাকে আর ভাত দেওয়ার টাইম। এবার কি করবো, মাগা যায় বাইরে বাইরে খায়া শুয়ে বেড়ে গেছে। আর বিবি তো চিন্তা করতেছে, সারাদিন দেখলাম এত সুন্দর সুন্দর ছবি দেখলাম, শাহরুখ খান, সাকিব খান, আর এটা আইলো কি কালাসান। এখন কালাসান কয় একটু এদিক গরু, কয় ডিস্টার্ব করো না, ভালো লাগে না। কথা বোঝেন নাই? মেয়েটা ভাবতেছে সারাদিন দেখলাম কি আর এখন পাইলাম কি। এবার আপনারা বলেন, ওই ঘরে যদি আজকের ওয়াজটা যদি নিয়ে আল্লাহ বলছে ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যেই ঘরের ভিতর, যেই জায়গার ভিতর কোরআন তেলাওয়াত করা হয় ওই জায়গায় আল্লাহর রহমত বর্ষিত হয়। টিভি বন্ধ করে দিয়ে তোমার ঘরে যদি তুমি কোরআন তিলাওয়াত চালু করতে পারো, খোদার কসম তোমার ঘরের ভিতর আল্লাহ শান্তি দিবে। কথা কোন ঠিক কিনা? ওয়াজ কি খারাপ হইতেছে? আমি জানি, আমি যত রসের কথাই কই এত রাইতে ওয়াজ ভালো লাগবে না। আমি টাঙ্গালে ওয়াজে গেছি ভাই, ছোট মানুষই দেখলেন না, কড়া বালিশ নিছি, হ্যাঁ তাও বিয়ার ভাই না। টাঙ্গালে ওয়াজে যাই ওয়াজ করছি ভাই নেশা সম্পর্কে। কারণ আমার মাহফিলের যুবক বেশি হয়, যে দেখেন এই যে যুবক আসতেইছে, আলহামদুলিল্লাহ আমার মাহফিলের যুবকরা বেশি হয়। মানে যুবক যদি ঘুমের ঘরে থাকে, ওর ঘুম যদি ভেঙে যায়, মানে ও যদি বসে যে হুজুর একটা পাইছি,
ও ঘুম থেকে উঠে আসে। তা আমার মাহফিলে যুবক বেশি হয়, যুবকদের পক্ষে আমি কথা বলি, কারণ সমাজের ভিতর যুবক ভালো, পুরা সমাজ ভালো। কথা বল, যুবক ভালো, পুরা সমাজ ভালো। কথা বল ঠিক কিনা? তা আমি বলছি যুবক, নেশা চলবে না বন্ধ হবে? জোরে কও। ইয়াবা ট্যাবলেট চলবে না বন্ধ হবে? মদ চলবে না বন্ধ হবে? গাঁজা চলবে না বন্ধ হবে? সুদ চলবে না বন্ধ হবে? ওয়াজ করছি একের রস, আমি কইছি বিড়ি খাওয়া চাইবো না, আল্লাহ রসুল বলছে হুজুরা তো ওইভাবে কইব না, বোঝেন নাই? কারণ আমার তো আর ভয় নাই। চাকরি কি ভয় আছে? আমার কি চাকরি ভয় আছে? হ্যাঁ, আমার তো চাকরি ভয় নাই। আমি ঠাস ঠুস করে ওয়াজ করি। আমি যা বলতেছি আল্লাহ রসুল বলছে সহিহ হাদিস। আল্লাহ রসুল বলছে যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ আর কাঁচা রসুন খায় মসজিদে প্রবেশ করে, আল্লাহ রসুল বলছে উলুকিন বিজারিয়াতিন, ওর গেটি ধরে মসজিদ থেকে বাই করে দাও। আছে না নাই? তাহলে ওর গেটি ধরে মসজিদ থেকে বাই করে দাও। আর তুমি কত বড় বাটপার! তুমি বিড়ি খাও, সিগারেট খাও, ওডা খাও, কিসমত বিড়ি, আবুল বিড়ি, কেটু বিড়ি, ব্যানসন, নাসিরগোল, স্টার, কেটু, বেটু, আছে না নাই? মনে করছেন কিছুই জানি না, কমু নাকি? জর্দা, গুল, আলা পাতা, সাদা পাতা, খৈনি, বিয়ার, ড্যান্ডি, হুইস্কি, মিতারিন, পিতারিন, কোডিং, ভাং, সরস, হাসিস, হিরোইন, ফেন্সিলি, বিয়ার, ইয়াবার, এটানিন, বটকা, একটাও খাওয়া যাবে? জোরে কোন। আমি বলছি দেখেন, আল্লাহ রসুল বলছে যদি কোনো ব্যক্তি নেশাগ্রস্ত অবস্থায় মারা যায়, তার কালেমা নসিব হবে না। কথা কোন ঠিক কিনা? কি হুজুর ঠিক আছে নি? আর আমি ওয়াজ করছি একই রস, এক মুরব্বীর গায়ে লেগে গেছে। আমি বলছি এই বিড়ি খাওয়া যাইব না, এই বিড়ি খাওয়া যাইব না। দেখেন আল্লাহ তাআলা মানুষকে উত্তম সূরত দিয়ে বানাইছে। সূরা ৩ এর তাফসীর সব হুজুর করে, সব হুজুররাই বলে আল্লাহ উত্তম সূরত দিয়ে মানুষকে বানাইছে। ওয়াত্তিরি ওয়াসাইতুন ওয়া তুরি সিরিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলছে উত্তম সূরত দিয়ে মানুষ বানাইছে। আল্লাহ কি এই কথা বলে নাই? এই মানুষের ব্যাপারে কি আল্লাহ কথা বলে নাই? উলাইকা কালানাম ওয়া সারফাওয়ালা জানোয়ারের চাইতে খারাপ। কেন বলছে? আমি তো দেখলাম হিসাব করে, সারে বলো আর জানোয়ার দেখি কি খারাপ। আমি গুনে গুনে ঘুরে ঘুরে চিনতে করে পাইলাম না। আমি পায়ে দেখি যে একটা কুত্তা তো সারি পাওয়া জানোয়ার। কুত্তার ভিতর যে আদব আছে, মানুষের ভিতরে আদব নাই। একটা কুত্তার ভিতর 10টা গুণ আছে, যদি ওই 10টা গুণ কোনো মানুষের ভিতর যায়, সে আল্লাহর ওলি হয়ে যাবে। ভাই আপনারা সত্য কথা বলবেন, এই নরসিংদী জেলার ভিতর আপনারা জীবনে কোনোদিন দেখছেন যে একটা কুত্তা পায়খানা করতেছে আর খাইতেছে? কথা কন না কে? কি মুরব্বি দেখছেন পায়খানা করতেছে আর খাইতেছে? কুত্তা কুত্তা পায়খানা করতেছে আর খাইতেছে, এরকম দেখছেন? আর এই বিড়ি ঘররা পায়খানা করে আর খায়। মসজিদের বাথরুমে যায় এই বিড়ি, এটা কি হুজুর খাইছে রে? হাই রে ওয়াজ করছি, হেই মুরব্বী আমার ওয়াজে ভুল ধরছে। আমার রুমের ভিতর যা কয় হুজুর যে বিষয়ে আপনার কোনো জ্ঞান নাই, সেই বিষয়ে আপনার ওয়াজ করার দরকার নাই। আমি কোনো জ্ঞান নাও থাকতে পারে, এই মুরব্বী মানুষ যে কি কয় একটু শুনি। বললাম আমার কোন জায়গায় বলেছে? আপনি বিড়ি সম্পর্কে কোনো জ্ঞান আছে? বলে মানে কি বলতে চান? তো বলছে হাফ কেজি দুধ খেলে যে উপকার, একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার। ওয়াজ করবো কোনে? আমার কপাল গাছে পুইরা রে পুরা, কপাল জোড়া রে লাগলো। মুরব্বি কয় কি রে? ওয়াজ করবো বলে আমার কইতে হুজুর আর একটা ভুল আছে। কি ভুল? আপনি যে বললেন যে বাথরুমের ভিতর বিড়ি খাওয়া, এই বিষয়ে আপনার কোনো জ্ঞান আছে? না। বাথরুমের ভিতরে বিড়ি না খাইলে পায়খানা ক্লিয়ার হয় না। আরে আল্লাহ গজব দিছে, কথা কোন ঠিক কিনা? আমি কই মুরব্বি গরমের দিনে খাইছস খাইছস, এখন যে শীতের দিন এখন খাইলে খবর আছে। কারণ বিড়ির একটা দোয়া, পাশার দোয়া আর একটা, দুই দোয়া খাটা। আমি ওয়াজ করছি, আমি যদি কষ্ট লাগে তাহলে কি আমার কিছু করার আছে ভাই? আচ্ছা আমি কি কথা খারাপ কইছি? ছোটবেলায় মানুষ, এই মুরব্বিরা জানে, ছোটবেলায় পোলাপান পায়খানা করছে আর খাইছে, খায় নাই? এই আসস কে? যেটা সত্য এটাই বলতেছি। ছোটবেলায় পোলাপান পায়খানা করছে, পিছনে কুত্তাইছে, চাইটে চাইটে খাইছে।
খাই নাই এই মুরব্বী কর না কে আবার আবার তুমি পরে কই না যে না হুজুর মিশা কথা হয়েছে, আমরা বাস্তব দেখছি। আরে এখন কুত্তা কিন্তু গু খায় না, এখন কুত্তা কয় কি হ্যাঁ খায় কোম্পানি, ওরা একটা মিটিং দিছে, মিছিল করছে, সব কুত্তা মিটিং দিয়ে মিছিল করে কয় কি আমার আরে হক এই মানুষ এত খারাপ, ওরা খাওয়া ধরছে, ওরাই খাই আমরা খাম না। ঘুরে কই যারা সুদ খায় ঘুষ খায় ওরাই গু খায়। না ওয়াজ মনে হয় খারাপ হইতেছে, হ্যাঁ চলবো নি? এখন যারা বিড়ি খায় ওরা মনে মনে করতেছে হুজুর কি ওয়াজ করলো, এই যে একটা পোলা পায়খানা করতেছে আর রুটি খাইতেছে, পায়খানা করতেছে আর রুটি খাইতেছে, আর একজন পাশ দিয়ে যাওয়ার সময় খায় ইসি পিসি কি করে রে পায়খানা করতেছে আর রুটি খাইতেছে, আর পিসি রাগ করে কয় কি আর একবার যদি কষ্ট তাহলে বড়া বড়া খাম। যারা নেশা করে বিড়ি খায় ওরা চিন্তা করি পারে হুজুরে ওয়াজ করলো কে, এখন থেকে আমরা আর ধোয়া দিয়ে খাবো না, ডাইরেক্ট ঘু ভরা ভরা খাবো। খাগা তুই খাবি তাই আমার কি? ভাই ওয়াজে তুলে দিছেন আমার কখন, আমি তো চিন্তায় বাঁচতেছি না আমি কি করবো। আমারে তুলে দিলে হয়তো আমি আলোচনা করতাম। আমি কিন্তু এই যে দুপুরে মাহফিল করে আসছি, গত রাত্রে মাহফিল করছি আমি গাইবান্ধা সদরে কেন্দ্রীয় জামি মসজিদের মাহফিল করে রাত 11:45 আমার গাড়ি স্টার্ট দিছি। 11:45 গাইবান্ধা থেকে স্টার্ট দিয়ে 1 সেকেন্ডের জন্য ঘুমাই নেই। অন্য অন্য হুজুরদের ড্রাইভার কটা করে থাকে? হ্যাঁ একটা করে, আর আমার ড্রাইভার 3টে। কারণ আমার যে ড্রাইভার ওর বাড়ান ফাইটে যায়। গাইবান্ধা থেকে গাড়ি স্টার্ট দিছে দিনের বেলা 10টার সময় সিলেট সুনামগঞ্জ তাহিরের সাথে আমি প্রোগ্রাম করে আবার আপনাদের প্রোগ্রামে রাত্রে আসছি। আবার এখান থেকে চলে যাব আগামীকাল দিন কোথায় গেলাম নারায়ণগঞ্জ রূপগঞ্জ, ওইখান থেকে আবার আসবো আপনাদের শিবপুর, হ্যাঁ নরসিংদী শিবপুর। প্রতিদিন রাতে দিনে ঘুমানোর টাইমটাও নাই, ঘুম তো নাই, গোসলও নাই ঠিক মতো, খাউনটাও ঠিক মতো খাই না। সকালকার খাউন দুপুরে, দুপুরের খাউন নাই কে, রাতের খাউন পাইলে পাই না পাইলে নাই। চালাইকে জোরে কোন আপনাদেরকে চালাইকে এই রাত্রেতে এখন যে এই যে মানুষ যতগুলো ওয়াজ ওয়াজ তো সবাই করে তাই না, ওয়াজ সবাই করে, সবাই জানে, কিন্তু ওয়াজের মতো ওয়াজ করতে কায়দা কৌশল অবলম্বন করতে হয়। আমি এমন ওয়াজ জানি না যে আমি ওয়াজ করবো মুসল্লি ঘুম পারবো, এই ওয়াজ আমি জানি কি কথা ঠিক আছে নি? আবার এ ওয়াজও জানি না, এক হুজুর ওয়াজ করতেছে মুসল্লি কানছে, হুজুর কানছে, মাঠ পরে কান দিয়ে বাসা হালাইছে। সকালবেলা 4টার একজন ধরছে কে ওয়াজ কিরকম হয়েছে, কই ওয়াজ ফাটাফাটি, কই কিসের ওয়াজ, কই ইউসুফ জুলেখার কাহিনী, কই তাহলে কিরকম হয়েছে, কই আরে হুজুর একটা পাইছে রে, হুজুর কানছে, আমরা কানছি, মুসল্লি কানছে, সভাপতি কান দেয়া আবার করছে। একজন কয় কি তাহলে সবাই যেহেতু কানছোস তাহলে তুই কিরকম বুঝছস, কয় সেই রকম হুজুর একটা মনের মতো, কয় তাহলে জুলেখা কি পুরুষ নাকি মহিলা, কয় তা তো জানি না। এ শুনে লাভ হইব? জুলেখা কি, জুলেখার কাহিনী শুনে চোখের পানি ফেলাইছে, জুলেখা পুরুষ নাকি মহিলা এটাই জানে না। এই তোরা আস্তে আস্তে আবের এই যে বন্ধুরা হাসিস না, আমাদের মুইতে আনিস না।
এই হাসি মাখা মুখ জান্নাতি মুখ, সুবহানাল্লাহ। ফালিয়াদু হাকু কলিলা ওয়ালিয়াবুকু কাসিরা, আল্লাহ হাসার কথা বলছে, কান্নার কথাও বলছে। কথা কোন ঠিক কিনা? হাসি মাখা মুখ কি মুখ? জান্নাতি মুখ। এই যে হাসায় ঘুমটা ভাঙলাম, এখন আর কি চোখে ঘুম আছে? ঘুম আছে? এই ছোটরা বলো, ছোটরা ঘুম আছে? আমার যুবক ভাই ঘুম আছে? নাই। এখন কি মনে হচ্ছে যে রাত 1টা বেজে গেছে? এখন মনে হচ্ছে একটা বাপ শুরু হয়ে গেছে, মনে হয় মাগরিবের পরে বইছি, তাই না? আল্লাহ পাগলদেরকে কবুল করুক, সবাই গান আমিন। আর একটু জোরে গান আমিন। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা ভালো করে শুই না, আমি বেশি সময় নষ্ট করব না। কোরআনের একটা আয়াত পড়েছি, আমার আল্লাহ বলছে ইদা কুরিয়াল কুরআনু ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। বেশি আওয়াজ করবো না রে ভাই, অল্প আওয়াজ করবো। এই আওয়াজটা বাড়িতে নিয়ে যাবেন, কাজে লাগাইবেন। খুদার কসম ঘরের ভিতর দেখবেন শান্তি পায় গেছেন। শান্তি দেওয়ার মালিককে। আরো জোরে, জোরে হলো না, জোরছে মারো, আরো জোরে। কি রে, ভালোই তো চলে। এই পোলাপান, তোরা এটা আওয়াজ কম দিস। তোরা চালাকি করে মানে আমার ভিতর থেকে কথা বাই করে চাস না। যতই চাপাচাপি করো, একটার উপরে আমি 1 মিনিটও যাব না। কি করে 1টা বাজে গেছে? কত বাজে? এই কি ওয়াজ করবো, 1টা বাজে গেছে। আমি ইন্ডিয়াতে ওয়াজে গেছি, ওরা করছে। আমার মোবাইলটা তো আজকে আনি নেই, মানে মোবাইলটা চার্জে দিয়ে আসছি। তো ইন্ডিয়াতে ওয়াজে গেছি, ওরা ওয়াজের সামনে যে এরকম টেবিল করে রাখে, মানে টেবিলের উপরে টেবিল করে রেখে দিছে। তো টেবিল করে দেখে দেখে ওয়াজ করতেছি। ভাই বাংলাদেশ থেকে গেছি ইন্ডিয়ায়, বোঝেন নাই, ওয়াজ করে তামা তামা করে আলাইছি। হ্যাঁ, কিন্তু ভাই ঘড়ির কাটা 12টা বাজে না। আমি এত ওয়াজ করি, ঘড়ির কাটা 12টা বাজে না। আমার চিন্তা লেগে গেছে, কারণ কি? ঘড়ির কাটা 12টা বাজাইতে পারি না কে? ওয়াজ করছি ফাড়াফাড়ি, ওয়ার চাইছেন কে? ও বুঝবেন, আবার তাহলে বিড়ি টিড়ি চাইন না। আমি এমন ওয়াজ করছি, ওয়াজ করে কাপা বালাইছি, ঘড়ির কাটা ঘরে না। এখন আমি ওয়াজ করতে করতে আমার কাছে তো ভাই মোবাইল আছে, এবার টুকুস করে মোবাইলটা বাই করছি। বাই করে দেখি 3:30 বাজে। আমি সভাপতি কই, সভাপতি সাহেব ওটা কি করেন? 12টা বাজলে 12টা বাজুক। আমি বললাম ওটা তো 12টা বাজবো না। কই কে? কোনো আমার 3:30 বাজে। কেউ হো বন্ধ হয়ে গেছে ইন্ডিয়ায়, এটা তো বাংলাদেশ। আপনি একটু কইয়েন 1টা বাজে, আমার তাহলে কইয়ে না বাজে মুহূর্তে বাড়া যায় না। আল্লাহ আকবার কোন। আল হক মুররুন, সত্য কথা তিতা লাগবেই, কথা কোন ঠিক কিনা? তারপরেও বলতে হবে কথা কোন ঠিক কিনা? এক জাতের মুসল্লি আছে, যেই মুসল্লিগুলো নিজের বাপ মা বাচ্চা থাকতে বাদ দিতে পারে না, অথচ বাপ মা মরে গেলে গরু জবাই করে খাওয়ায়। আর সত্য কথা বলবেন। আর কিছু হুজুর আছে, এই হুজুর গুলো মনে যা ডুব করে খায় আর দোয়া করে আল্লাহ। হুজুর কি করে জানে এরকম নাকি? আমার আব্দুর রহিম ভাই গরু জবাই করছে বাপ মায়ের জন্য। আমার ভাই জানি প্রতি বছর এরকম করে গরু দিয়ে জবাই করে আমার দাওয়াত দিয়ে খাওয়ায়, আমরা খালি খাবো। আপনারা এবার সত্য কথা বলবেন, আমি ওয়াজ করতেছি আবার পরে সমালোচনা করবেন না। আপনারা সত্য কথা বলেন, যেই সন্তান বাপ মায়ের বাচ্চা থাকতে ভাত দেয় নাই, বাপ মায়ের বাচ্চা থাকতে ভাত দেয় নাই, মরার পরে গরু জবাই কে উট জবাই করে খাওয়ালে কোনো লাভ হবো? সত্য কথা বলেন, লাভ হবো? যে হুজুর এই দাওয়াত খাও আর ভিতর ভেজাল আছে, কথা কন না কে?
ওয়ার প্রতিবাদ করার দরকার ছিল শত শত লোকের সামনে দাঁড় করায়া, এই রহিম ভাই দাঁড়াও, তোমার বাপ মায়ের বাচ্চা থাকতে তুমি বাদ দিছো কিনা তাই কও, যদি না দিয়ে থাকো তোমার দাওয়াত আমরা চাই না। একটা জাত করো ওয়ার্ডটি ভালো হয়ে যাবে, কথা বল না কে। এবার আপনারা বলেন, আমি যে ওয়াজ করতে শুধু আমিই করছি, আল্লাহ কি করে নাই? আল্লাহ বলছে ওয়াকদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার মা বাবাকে ইহসান করো, তাদেরকে দয়া করো, তাদেরকে ভালোবাসো। আর তুমি টেফা কি করছো? বাপ মা মরে গেছে, খুশি হয়ে পিকনিক করতেছে। আমি চিন্তা করলাম, আমি হিসাব করলাম, ও যে টাকা খরচ করে মানুষকে খাওয়াইছে, ওই টাকা দিয়ে যদি ওর বাপ মায়ের চিকিৎসা করতো আরো 2 বছর বেশি বাঁচতো। কথা কন না কে? কি মুরব্বী, কথা ঠিক আছে নি? এইবার বলো, যারা বাপ মায়ের ভাত দেয় না, কাপড় দেয় না, আমরা তাদের দাওয়াত চাই না। আর আমি তো ওপেনে বলি, তোরা যেন আমার দাওয়াত দিস না, যদি দাওয়াত দেশ জুতো দেবে রে। কি কথা ঠিক আছে নি? এবার আপনারা বলেন, বাপ মায়ের খেদমত করার দরকার আছে না নাই? বাপ মায়ের ভাত দেওয়ার দরকার আছে না নাই? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আছে না নাই? এই মুরব্বী ওর চাইছো গা, আবার দিনে সকালবেলা কইও না যে হুজুর দোয়ার বিরোধিতা করছে। আমি কি বিরোধিতা করছি? আমার কথা হলো, বাপ মায়ের যারা বাদ দেয় না তাদের অনুষ্ঠানের দরকার নাই। কতক্ষণ যেই সন্তান বাপ মায়ের বাচ্চা থাকতে বাদ দিবে, কাপড় দিবে, ওরা গরু না ব্রয়লার মুরগি জবাই করে যদি দাওয়াত দেয়, তাও আত্মা ভরে দোয়া করবো। কতক্ষণ যদি আওয়াজ না দেন তাহলে মনে করবো আপনারা গরু গোস্তের আশাই রয়েছে। আচ্ছা ভাই, ওয়াজ কি খারাপ হইতেছে? কয় ওয়াজ হইতেছে? হ্যাঁ, ভালো করে করো না। আল্লাহ আকবার কোন? বন্ধুরা রে আমার, এইবারে একসাথে আওয়াজ দিতে হবে সব কিছুর মালিককে। আরো জোরে, আমার আল্লাহ আসমান বানাইছে গো, জমিন বানাইছে, আর আমার নবীর আল্লাহ মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বইলা ঘোষণা দিছে। মহেশপুর দারুল কোরআন হাফিজা মাদ্রাসা এত সুন্দর একটা আয়োজন করেছো, এই এলাকাবাসী ধন্যবাদ। এই এলাকাবাসীকে আমার আল্লাহ কবুল করছে, এই এলাকাবাসীর জন্য কপাল ভালো। এই এলাকার ভিতর কবরস্থান আছে, এর ভিতরে আবার হাফিজা মাদ্রাসা বানাইছো। এ ভাই আর কিছু হোক বা না হোক, এই মাদ্রাসায় নিয়মিত কোরআন তেলাওয়াত চলে কি চলে না? জোরে কোন? আরে যেই মাদ্রাসায় নিয়মিত কোরআন পড়া হয় গো, আমার তোমার কথা না রে ভাই, আমার আল্লাহ বলছে ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। ওইখানে আমি আল্লাহর রহমত বর্ষিত হয়। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। তাহলে এই মাদ্রাসায় রহমতের হাওয়া বাতাস দেয় কে? আরো জোরে। এই বাতাস কি খালি মাদ্রাসায় রাখা লাগবে নাকি ঘরে ঘরে নেওয়া লাগবে? নিতে রাজি আছেন তো? সবাই রাজি? আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। যে হয় নাই রাজি হে কিন্তু আজকের মাহফিলের সবচেয়ে বড় পাজি। কি ঠিক আছে নি? যে হয় নাই রাজি হেলো কি? জোরে কোন না কে? আরো জোরে। সবাই তো রাজি?
আল্লাহ কবুল করুক সবাইকে আমিন। বন্ধুরা রে আমার, এই রহমতের দুনিয়াটা ভালো করে শুনে নাও। রহমতের কোরআনটা একটু ঘরের ভিতর নিয়ে যাও। তোমার ঘরের ভিতর যদি কোরআন তেলাওয়াত চালু করতে পারো, ওই ঘরের ভিতর শান্তি আইব। এই কোরআনের কথা বললে তোমার গায়ে আগুন জ্বলে, কোরআনের দাওয়াত দিলে তোমার গায়ে আগুন লাগবে, এটা কিন্তু আমি ভালো কইরাই জানি। তারপরেও আমি তোমাদের কাছে বইলা যাই, আমার কাছে তোমাদের আসতে হইব, তোমার কাছে কিন্তু আমার যাওয়ার দরকার নাই। কারণ তুমি জন্ম নিছো, তোমার কানে আজান দেওয়ার জন্য হুজুর লাগছে। এই দুনিয়াতে আসার পরে আজান দেওয়ার জন্য হুজুর লাগে নাই? কালেমা পড়তে হুজুর লাগে নাই? বিয়ের সময় হুজুর লাগে না? মরার সময়ও লাগে, মরার পরেও লাগে। কথা বল ঠিক কিনা? তাহলে হুজুরের বিরোধিতা করা যাবে? জোরে কম। সারা জীবন করলি রে তুই যাই মোল্লা রে গিনা, মরার পরে কাজে লাগবে একবারও পারলি না। এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না। এই মোল্লা রে সারা তোকে কবর দিব না, এই মোল্লা রে সারা তোকে দাফন দিব না। তোর মা বাবা যেদিন যাইবো এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদেরই ধারে। কতক্ষণ না গিয়া এখন ছেড়ে না, সেদিন বাপ মা মরে বাবা দিয়ে গেলে ও জানাজা করার ক্ষমতা নাই, হুজুর দিয়ে ছাড়ার উপায় নাই। কতক্ষণ না গিয়া তোর মা বাবা যেদিন যাইবো এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদেরই ধারে। ওরা ফিরকাই বললে মোল্লা চেনে নইলে চেনে না, ওরা বিপদে পড়লে মোল্লা চেনে নইলে চেনে না। এই মোল্লার সারা তোকে কবর দিব না, এই মোল্লার সারা তোকে দাফন দিব না। জোরে জোরে কোন কথা ঠিক কি? আমার নবী কোরআনের দাওয়াতে নিয়ে আইছে রে, আমার নবী কালেমার দাওয়াতে নিয়ে আইছে গো। আমার নবী যখন প্রচারে করে, আমার নবী যখন বলে কালেমা পড়ো, এইবার কিছু কিছু লোকের কাছে আগুন লেগে যায়। তার ভিতরে আবু জাহেল ছিল, উতবা ছিল, হুতাইবা ছিল, মুগিরা ছিল, বড় বড় নেতারা সব দাঁড়ায়া গেছে রে। তারা মিটিং দিছে, বৈঠক দিয়া কয় মুহাম্মদ আমাদের ধর্মের উপর চুলকানি দেয়, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা, মুহাম্মদ রে হত্যা করতে হইব। নাউজুবিল্লাহ। কম আমার নবীরে মারতে চায় আমার নরসিংদী জেলাবাসীরা। আমার নবীর দোষে একটাই, কোরআনের কথা বলছে। কতক্ষণ ঠিক? আমার নবী কালেমার দাওয়াত দেয়, বেঈমানদের গায়ে আগুন লাগা গেছে রে ভাই। তারা আমার নবীরে মারতে চায়। আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল যা যা যা, আমার বন্ধু নবীরে জানায়া দে, আমার বন্ধু নবীরে বইলা দাও এই কালেমার দাওয়াতে নিয়ে তার বড় ফুফির বাড়ি যাইতে। আমার নবীর 6 জন ফুফি ছিল। কয়জন? আপনারা মনে হয় ওয়াজ বুঝতেছেন না। আমার নবীর 6 জন ফুফি ছিল। কয়জন? আরো জোরে। কিতাবের ভিতর আসছে সবচেয়ে বড় ফুফির নাম হচ্ছে উমামা। কি নাম? উমামা। জোরে কোন? একটু ঘড়ি দেখাইন না ভাই, আপনারা আমার ভাষা বুঝতেছেন না। আমি যে ওয়াজ করতেছি, কোন জায়গায় সুবহানাল্লাহ, কোন জায়গায় আলহামদুলিল্লাহ, কোন জায়গায় কি, কিছুই তো না। এই যে এত রাতে কি আর ওয়াজ হয়? দেন আমার তুলে দিয়েছেন রাতে 1টার পরে, এত এই সময় সারা আর একটু চলবো ওয়াজ। আবার আমারে ওয়াজ করবে যে আপনারা কেউ যায় না বিড়ি খেয়ে লিগার না যায়। এই আমি নিজের সই দেখা কি মনে করছি?
আমি ওয়াশ করতেছি, এক চাষা করছি ওর মধ্যে বিড়ি খায়, মানে আপনাদের এখানে না বিড়ি খায়, আমার ক্যামেরাম্যানের আবার মানে খালি শুয়ে শুয়ে রয়েছে, মানে ওরা তালে তুলে থাকবো না, বিড়ি খায় চাষা করছে, গেটের সামনে গেটে ঢোকার আগে বিড়িটা ফালা দিয়ে তারপর ঢুকছে। আমি নিজে ক্লিয়ার বলে দেখছি, আমি চিন্তা করছি হাই হাই রে, তাও একটু ভয় পাইছে যে সুখ টানটা দিয়ে ফেললো না, লাস্টে একটা টান আছে না, ওরে কয় বলে সুখ টান। আচ্ছা, যদি আপনাদের বাড়ামে কুলায় আমারও কুলাইব না, আমার তো কালকে আর বেশি দূরে না, নারায়ণগঞ্জ রূপগঞ্জে মাহফিল, দরকার নেই আপনি করে নিয়ে একসাথে যাবেন না কি কন? খাবার কি জিবি একাঠি শুনে যাইব, তোমাকে দিব না, আমাকে খেয়ে দেবো। বন্ধুরা রে আমার, আমার মুরব্বী বাবারা ভালো করে সেই জানো, যুবকের দলেরা কি চোখে ঘুম আছে? চলবনি? আমার নবী কালেমার দাওয়াত দিছে রে, আমার নবীরে মারতে চায়। আল্লাহ কয় ও জিবরাইল, আমার বন্ধুরে বইলা দে, আমার নবীর আপন জনের ভিতরে আগে দাওয়াত দিতে হইব। আমার নবী কালেমার দাওয়াত নিয়া আমার নবীর বড় ভূমি, যার নাম কিতাবের ভিতরে আছে উমামা, উমামার বাড়ি রওনা দিছে। আল্লাহু আকবার। আমার নবী ডাক মারছে ফুপি গো, ও ফুপি। ও মামা চিন্তুকে মোহাম্মদের গলার আওয়াজ এই মুহূর্তে, এই রকম সময় তো আমার মোহাম্মদ আমার বাড়িতে কোনোদিন আসে নাই, আজকে কেন আসলো? এইবার পুপি ঘরের দরজার সামনে আইসে দেখে আমার দয়াল নবী, মায়ার নবী, চোখ ভরা পানি, বুক ভরা ব্যথা নিয়ে কান্দে আর কয় ফুপি রে, ও ফুপি, আমি তোমার বাড়িতে আইছি। আমার নবীর বড় ফুপি উমামা কয় বাবা মুহাম্মদ, তুমি এই মুহূর্তে আমার বাড়িতে কারণটা কি? আমার নবী কয় ফুপি রে, ও ফুপি, মক্কার মানুষেরা আমারে পাগল কয়, মক্কার মানুষরা আমারে মারতে চায়। ও ফুপি রে, ও ফুপি, আমি কালেমার দাওয়াত দেই বলে আমারে ওরা মারতে চায়। আমার নবীর বড় ফুপি কয় ও বাবা মুহাম্মদ, তোমারে ওরা মারতে চায়, এই কালেমার দাওয়াতটা বিরাজা করে কালেমার দাওয়াত বন্ধ করতে কয়। আমার রাহমাতাল লিল আলামিন নবী চোখ ভরা পানি দিয়া ফুপায়া ফুপায়া কান্দে রে ভাই। এমন সময় আমার নবীর সন্তান, যার নাম কোরআনের ভিতর উল্লেখ করা হয় যায়েদ, আল্লাহু আকবার কম, কি নাম? যায়েদ, যার নামটা কোরআনের ভিতর আল্লাহ উল্লেখ করছে, যায়েদের নামটা, আমার নবীর পালক পুত্র যার নাম ছিল যায়েদ। যায়েদ এইবার দূরে থেকে লক্ষ্য করছে আমার রাহমাতাল লিল আলামিন নবী, চোখের পানি ফেলাইয়া কান্দে। যায়েদ দূর থেকে তাড়াতাড়ি ছুটে এসে আমার নবীর সামনে দাঁড়ায় বলে আসসালামু আলাইকা এ আব্বা জান, আপনি কেন চোখের পানি ফেলাইয়া কান্দেন? আব্বা, আপনি চোখের পানি ফেলাইয়া কান্দলে আমি যায়েদ সহ্য করতে পারি না, আমার বুকের ভিতর আগুন দাউ দাউ করে জ্বলে। আব্বা জান, আপনার চোখের পানি সহ্য করতে পারবি না, আব্বা তুমি আর চোখের পানি ফেলাইও না। আমার নবী কয় বাবা যায়েদ রে, আমার নবী কি কয় শুনো শুনি রে বাবা যায়েদ। সিরাতে হিসাবের ভিতর উল্লেখ করা হয়, সিরাতে হিসাবের ভিতর উল্লেখ করা হয় যায়েদের রুমালটা বের কইরা আমার নবীর চোখের পানি গুলো মুইসা দেয়। আল্লাহু আকবার কম। আমার নবী কান্দে আর কয় যায়েদ রে, আমার বুবি আমার কালেমার দাওয়াত বন্ধ করতে কয়। আমার বুবি যদি বুঝতে পারতো এই কালেমার ভিতরে কি মজা, এই কালেমার ভিতরে কি পাওয়ার, আমার বুবি কালেমার জন্য জীবনটাই দিয়া দিত। কথা কোন ঠিক কিনা? এইবার মামা কয় এই বাবা মুহাম্মদ রে, ও বাবা, আমি যদিও কালেমা পড়ি নাই, কিন্তু আমি তোমারে অনেক ভালোবাসি। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। জীবনের চাইতে যারা বেশি ভালোবাসার কথা তিনি হলেন আমার আপনার নবী। কথা কোন ঠিক কি?
যখন ভালোবাসার কথা বলছে, আমার আল্লাহ উমামার জন্য হিদায়েতের দরজা খুলতেছে। আল্লাহু আকবার কোন। হিদায়েতের চাবিকাঠি কার হাতে? জোরে কোন। প্রত্যেকটা ইমাম সাহেব জুমার দিনে এই হাদিসটা পড়ে, মাই ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিলহু ফালা হাদিয়া লা। আমার আল্লাহ যারে হিদায়াত দেয় কেউ তারে গোমরা করতে পারে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ যারে পছন্দ করে মাহফিলের ভিতরে ঢুকাবে, ইবলিস শয়তানকে ওর বাপের ক্ষমতা নাই এই মাহফিল থেকে বের করতে পারে। কথা কোন না কে? গরম লাগে কে রে? কষ্ট দিস নি? আমি তো চিন্তায় বাঁচতেছি না। এই রাতে আপনারা ওয়াজ শুনবে চাইতেছেন, আর এই পোলাবান গুলো এইভাবে সার হয়েছে, মানে ওদের চোখে মানে এক ফোঁটা ঘুম নাই। দেখেন কিভাবে চাইছে। এই মাদ্রাসার তরবেল গুলো দেখেন করে সারি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাগলদেরকে কবুল করুক। সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। আমার নবী ফুপির সাথে কথা বলতেছে। কয় নম্বর ফুপি? বড় ফুপি। নাম কি? হ্যাঁ, এই যে কিছু লোক মনে রাখছে আর কিছু লোক খায়া ফেলেছে। ও মামা। কি নাম? ও মামা। বন্ধুরা রে আমার নবীর ফুফাতো ভাই যার নামটা কিতাবের ভিতর উল্লেখ করা হয় উবাইদুল্লাহ। উবাইদুল্লাহ আয়েশা কয়, ও ভাই মুহাম্মদ, আমাদের বাড়িতে তোমারে হঠাৎ করে পাইলাম, কারণটা কি? আমার নবী কয়, উবাইদুল্লাহ রে, ও ভাই আমি আসি নাই, স্বয়ং আমার মালিকের হুকুমে আইছি। আমার আল্লাহ পাঠাইছে, কালেমার দাওয়াত নিয়ে আইছি। উবাইদুল্লাহ আমার নবীর অল্প দিনের ছোট বড়। এইবার উবাইদুল্লাহ কয়, ও ভাই মুহাম্মদ, তুমি আমার বাড়িতে আইছো কালেমার দাওয়াত নিয়া। ও ভাই তুমি কি জন্য আইছো গো? কেউ না জানলে আমি কিন্তু ঠিকই জানি। আমার নবী কয়, কি জানো? উবাইদুল্লাহ কয়, ভাই মুহাম্মদ রে, তুমি কালেমার দাওয়াত দিছো বইলা, তুমি কালেমার দাওয়াত দাও, মক্কার মানুষেরা তোমারে মারতে চায়, মক্কার মানুষেরা তোমারে পাগল কয়। আমার নবী কয়, ভাই উবাইদুল্লাহ রে, ও ভাই যা কইছস ঠিকই কইছস। মক্কার মানুষেরা আমারে চেনে না, আমারে পাগল কয়। ও ভাই আমি কালেমার দাওয়াত দেই বলে ওরা মারতে চায়। আজকে সেই কালেমার দাওয়াত নিয়ে তোমাদের বাড়িতে আইছি, কালেমা পড়বানি। উবাইদুল্লাহ কয়, এই ভাই মুহাম্মদ, তোমার কালেমারে কোনো পাওয়ার আসেনি? আপনারা বলেন কালেমার পাওয়ার আছে না নাই? একসাথে বলেন। মুসলমানের ঘরে জন্ম নিছো, খালি গরুর গোশত খাইলেই মুসলমান না। মুসলমানের কিছু কাজ আছে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলছে মুসলমান না হয়ে কবরে যাইও। জোরে করে কবরে যাইও। আল্লাহ এই কথা বলে নাই যে গরুর গোশত না খাই আইসো না। আল্লাহ বলে মুসলমান না হয়ে কবরে আইসো না। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার নবীর ফুফাতো ভাই উবাইদুল্লাহ কয়, ভাই তোমার কালেমার পাওয়ার আছে নি? বলে নাম। হ্যাঁ অবশ্যই আছে। বলে এই কালেমার কি পাওয়ার আছে? বলে কি চাও? বলে ভাই রে ভাই, ও ভাই মুহাম্মদ, আমাদের বাড়ির সামনে থেকে অনেক দূরে দেখা যায় বিশাল বড় একটা পাহাড়। এই পাহাড়ে যদি তুমি সশরীরে উঠতে পারো, আবার সশরীরে যদি নিচে নামতে পারো, আমি বুঝা পালাবো তোমার কালেমার পাওয়ার আছে, তাইলে কালেমা পড়বো। আল্লাহু আকবার কোন। পাহাড় বানাইছে কে? জোরে কোন। আমার নবী করতেছে পাহাড়ে যদি আমি উঠতে পারি আবার সশরীরে নামতে পারি, তাইলে তুমি কালেমা পড়বা।
বলে তাইলে দেখা যাবে যদি তুমি পাহাড়ে সরাসরি উঠতে পারো আবার নামতে পারো। তার মানে উবাইদুল্লাহ একটা চালাকি করছে, আমার নবীকে মারার জন্য একটা ফান তৈরি করছে, একটা ফান তৈরি করছে আমার নবীকে মারার জন্য। কারণ ওই পাহাড়ে এক প্রকার নয়, দুই প্রকার নয়, তাফসীরের ভিতরে উল্লেখ করা হয় 93 প্রকারের পিপিলিকা আছে, এক প্রকার নয় 93 প্রকারের পিপিলিকা আছে। যেই পাহাড়ে একটা উট ছাইড়ে দিলে উট ফিরে আসে না, দুম্বা ছাইড়ে দিলে দুম্বা ফিরে আসে না, মানুষ ছাইড়ে দিলে মানুষ ফিরে আসে না। ওই পাহাড়ে সরাসরি আমার নবীরে উঠতে বলতেছে, আবার নামতে বলতেছে। তার মানে উবাইদুল্লাহ আমার নবীরে মারতে চায়। এমন সময় উবাইদুল্লাহর মা, যার নামটা কিতাবের ভিতরে উল্লেখ করা হয় উমামা, দৌড়ে এসে আমার নবীরে আনচায় দইরাম ঠোঁটের উপরে চুমা দিয়ে বলতেছে, বাবা মুহাম্মদ আমি তোমারে অনেক ভালোবাসি, আমি যদিও কালেমা পড়ি নাই কিন্তু আমি তোমারে ভালোবাসি। ও বাবা আমি তোমার ওই পাহাড়ে যাইতে দেব না, ওই পাহাড়ে তোমার আমি উঠতে দেব না, কারণ আমার সন্তানকে আমি ভালো করেই জানি আমার সন্তানটা তোমারে মারার জন্য একটা ফান তৈরি করছে। ওই পাহাড়ে এক প্রকার নয়, দুই প্রকার নয়, 93 প্রকারের পিপিলিকা আছে। ওই পিপিলিকার সামনে যদি তুমি একবার যাও আর ফিরে আসতে পারবে না। আমার নবী বলেন, ফুপি ওই পিপিলিকা চলে আমার আল্লাহর হুকুমে, কথা কোন ঠিক কিনা? আমার নবী বলতেছে, ফুফি পিপিলিকা বানাইছে আর পাহাড়টা বানাইছে, পাহাড়টা দিয়ে কাজে লাগাইছে, জমিনটা ঠিক রাখছে। এই যে আমরা যে জমিনের ভিতরে খাইতেছি, উঠতেছি, চলতেছি, নুরু চিন্তা তো করলে না। ওই যে খুঁটিটা আটকা রাখছে, আর একটা হাতে বেঁধে রাখছে। ঘরের চালটা যে বাড়ানোর সাথে ঢুকেছে, প্যারাক দিয়ে আটকা রাখছে, কতক্ষণ ঠিক কিনা? এই পাহাড়টাকে আল্লাহ প্যারাক স্বরূপ জমিনে ব্যবহার করছে। সুবহানাল্লাহ। কোন আমার নবী কয়, ফুফি ও ফুফি আমি যদি পাহাড়ে উঠি রে ফুফি, আমার মালিকের হুকুমে উঠব। আমার নবীর বড় ফুফি উমামা কয়, ও বাবা মুহাম্মদ তোমার আব্বা নাই, তোমার মা নাই। আমার নবী কান্দার কয়, ফুফি রে আমার আব্বা নাই, আমার মা নাই। আজকে যদি আমার মা জীবিত থাকে তোরে ফুফি, আমার মা আমার পাগলের মতো তালাশি করতো। মক্কার মানুষেরা যদি আমার মারতে চাইতো, আমার মা আল্লাহকে পাগলে বেঁচে আমার বাঁচানোর জন্য পিছনে পিছনে দৌড় পারতো, কতক্ষণ ঠিক কিনা? আমার এমন বান্ধব কে গো নাই, কার কাছে যায় রে প্রাণ জোড়াই। আমার এমন কোন বান্ধব নাই, কার কাছে যায় রে প্রাণ জোড়াই। আমার নবী ভাই ফুফি দে, ওই পাহাড়ে যদি আমি উঠি আমার মালিকের হুকুমে উঠবো। এ বাজান সূরা নামল তাফসীর করবেন। নামল শব্দের অর্থ পিপিলিকার রাজত্ব, ভালো করে শুনে নাও। এক প্রকার নয়, দুই প্রকার নয়, এক প্রকার নয়, দুই প্রকার নয়, 93 প্রকারের পিপিলিকা ওই পাহাড়ে। আমার নবী রওনা দিছে রে, পাহাড়ের সামনে আমার নবী দাঁড়ায়। আল্লাহ কয়, জিবরাইল ও জিবরাইল যা 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 দেরি করিস না, আমার বন্ধু নবী আইতাছে, তাড়াতাড়ি যা। ওই পাহাড়ে যে একটা মিটিং দিয়া দে, ওই পাহাড়ে একটা প্রচার কইরা দে। আরে আমার আল্লাহ কয়, জিবরাইল রে ওই পাহাড়ে যাইয়া মিটিং দিবা, ওই পাহাড়ে তুমি আলোচনা করবা, ওই পাহাড়ে যতগুলো পিপিলিকা আছে সব পিপিলিকার কানে কানে পৌঁছায়া দাও, আমার বন্ধু নবী আইতাছে। আল্লাহু আকবার। আমার বন্ধু নবী আইতাছে, পিপিলিকারে খবর দাও আমার বন্ধুর সাথে জানি কোনো বেয়াদবি না হয়। আমার বন্ধুর সাথে যদি বেয়াদবি করা হয় কপাল পুইরা যাবে, পুরা কপালে জীবনে জোড়া লাগবে না। প্রতিটা পিপিলিকা যেন আমার বন্ধু নবীর আদর দেয়, আমার বন্ধু নবীর ভালোবাসা দেয়। সুবহানাল্লাহ।
আমার নবী তো শুধু আমাদের নবী না, আমার নবী গাছের নবী, আমার নবী মাছের নবী, আমার নবী পিপলিকের নবী, আমার নবী উটের নবী, আমার নবী জিন্দের নবী, আমার নবী নবীদেরও নবী। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী পাহাড়ের সামনে দাঁড়াইছে, এমন সময় জিবরাইল এসে আমার নবীরে সালাম দিতেছে। আল্লাহু আকবার কোন। জিবরাইল এসে বলতেছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আল্লাহর সালাম নিন, আমি জিবরাইল আমিনের সালাম নিন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি নবী পাহাড়ে উঠবেন, আমার আল্লাহ অনুমতি দিয়েছে। এই পাহাড়ে যতগুলো পিপিলিকায় আছে গো নবী, সবাই আপনার খেদমতি করবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কয়, জিবরাইল আমি তো পাহাড়ে উঠবো। এমন সময় উবাইদুল্লাহ কয়, উনি কি হলো? ওয়াজ করতেছি আমি না, আপনারাও দেখছেন কে? জিবরাইলের সাথে আমার নবী কথা কয়, উবাইদুল্লাহ কয়, কিরে কারাতে কথা কয়? সবার চোখে কি পড়বে? হ্যাঁ, আমার নবী যা দেখে উবাইদুল্লাহ কি তা দেখতে পারবে? সম্ভব? উবাইদুল্লাহকে কিরে কারাতে কথা কয়? আমার নবী কয়, উবাইদুল্লাহ রে, আমি যার সাথে কথা কই তুই তারে দেখতে পারবি না। সূরা কোন সুবহানাল্লাহ। আমার নবী বারে রওনা দিছে গো, পাপা কইরা শব্দ হয় কিসে? বেলুন ফাইটে বেঁধে হুজুর আওয়াজ বন্ধ কর, এত রাইতে ওয়াজ নাকি? আমার ঘড়ির টাইম ইন্ডিয়ান, আপনারটা দেখি কত বাজে? হ্যাঁ, 1:20। হ্যাঁ, ফোনে ও কয় 8টা দেখছেন নি? কি কয় এই মুরব্বীদেরকে নিয়ে আমি আর এক সালে পড়ছি। পুরান সালে ভাতে আই দেয়, দেখেন এখনো কিছু হয় না। কয় হুজুর চালান ঘন্টা ঘন্টা দেওয়া রাখবো না। আর আমার কি ডেকোরেটর ভাই, ঠিক আছে নি ভাই? আমি একটু রসিকতা বেশি করি, তাতে কি সমস্যা মনে করতেছেন? আমি কিন্তু এটা একটু আনন্দ দেই যাতে মানুষ ঘুমায় না যেন। এটা আমার সভাপতি সাহেবরে নিয়ে একটু আনন্দ করলাম না, এটা কি কষ্টের জন্য বলছি? এটা আনন্দ করছি যাতে এই এত রাইতে উঠে মানুষজন ধরে রাখা কঠিন ব্যাপার ভাই। একটু হাসি আনন্দ দিয়া একটু যদি আমি মজা না দিতে পারি, মুসল্লিকে দিতে হর বাইর যা ঘুমাই গিয়া, তাই না? তা আল্লাহু আকবার কোন। কি চলবনি? আমার নবী কোথায় উঠবে? আরো জোরে কোন। ওই পাহাড়ে কোনো মানুষ গেলে কি ফিরে আসতে পারে? উট গেলে ফিরে আসতে পারে? দুম্বা গেলে ফিরে আসতে পারে? আমার নবী যাবে কার হুকুমে? আরো জোরে কও, কার হুকুমে? এখনো না, এই মাগরিবের আওয়াজ দিতেছে, মানে পাম দিতেছে আমাকে, বুঝছেন? আর কতক্ষণ? হ্যাঁ, এ ভাই আপনারা গত রাত্রেও তো অনেকে জাগছেন, এই যে সব গেছে, আবার এর তো এরকম ভাবে ঠেঠি মেরে মুসানবির উম্মতের মতো হয়েছেন। আমাকে যদি অতই ভালোবাসতেন আপনারা কমিটি কইতেন যে 10টার সময় হুজুর নিয়ে আয়, আর এই রাতে 1টার পরে আমাকে তুলে দিয়ে আমাকে ভালোবাসা দেখে দিচ্ছেন। না আমারও তো বাটামে কুলাইতেছে না। আর আপনাদেরও কষ্ট হচ্ছে, আমি বুঝি, কিন্তু ভাই ভাই চোখের দিকে তাকালে কিন্তু বোঝা যায় আপনাদেরও কষ্ট হচ্ছে। যদিও আমাকে ভালোবাসেন আলহামদুলিল্লাহ, আমি বুঝতে পারছি। আজকের মাহফিলটা যদি আমাকে 9:30 10টার ভিতর তুলে দিতেন, মাঠটা কানায় কানায় হয়ে যেত।
মাঠটা কানায় কানায় হতো, আর একটা মুসল্লি উঠতে পারতো না। তো যাও, আমি এটুকু বুঝতে পারছি যে আমি যতক্ষণ পর্যন্ত আলোচনা করব এই পাগলরা ততক্ষণ পর্যন্ত উঠবে না। আল্লাহ এই পাগলদেরকে কবুল করুক, সবাই আমিন। আমি অল্প একটু আর একটু আলোচনা নিয়ে যাচ্ছি, বাড়াচ্ছি, এরপরে ইনশাল্লাহ আমি মোনাজাত করব। আপনারা কেউ আর চিন্তা ভাবনা করবেন না, অল্প সময়ের ভিতরে শেষ করব। বন্ধুরা রে আমার, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বনে চলে বনবাদুরি, সামজলে তার বুকে, এমনি মারে সংসারে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে মহিলা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। কথা কোন ঠিক কিনা? এইবার আমার নবী পাহাড়ের উপরে উঠতেছে, পাপা কইরা রে ভাই। সূরা নামলের তাফসীর পড়ে বা ভালো করে শুনে নাও। আমার নবী যখন পাহাড়ে উঠতেছে রে, 93 পুকারের পিপিলিকা, সবচেয়ে বড় পিপিলিকা সবার সামনে দাঁড়ায়। একজনও কোনো কথা বলি না। আইতেছে কে? বোঝে না কে আসতেছে? জোরে কর না কে আসতেছে? রহমতের নবী। একজনও কোনো বেয়াদবি করবি না। ভালো করে শোন, নবীর সাথে যদি বেয়াদবি করা যায়, কপাল পুড়ে যাবি, পুরা কপাল, জীবনে জোড়া লাগবে না। কথা কোন ঠিক কিনা? বড় পিপিলিকা বলতেছে আমি আগে যাব, আমি নবীরে ভালোবাসা দেব, আমার নবীকে আমি কদমে চুমা দেব, আমি যাব, তারপরে তোরা যাবি। তবে সিরিয়াল ধরে যাবি, বেয়াদবি করা যাবে না। বন্ধুরা রে আমার নবী যখন পাহাড়ে ওঠে গো, বড় পিপিলিকায় আমার নবীর কদমের সামনে দাঁড়াইয়া আমার নবীর মনের মতো কইরা দেখতেছে। আল্লাহু আকবার কম। আরে দেখা মন ভরে না রে, সব পিপিলিকা কয় নবীরে একটু আদর করতে চাই, নবীরে একটু ভালোবাসা দিতে চাই। বড় পিপিলিকা কয় আল্লাহ গো, পাইছি নবীরে, আজকে যদি আদর না করতে পারি গো আল্লাহ, এমন সুযোগ তার পাওয়া যাবে না। আজকে যেহেতু নবীরে পাইছি, আমরা মনের মতো কইরা রহমাতাল লিল আলামিন নবীরে সুমা মারতে চাই। আল্লাহ গো, আজকে যদি নবীরে সুমা না দিতে পারি, আমাদের পুরা দেহ ঠান্ডা হবে না। কথা কোন ঠিক কিনা? পুরা অঙ্গ দেখাই কারে গো, দয়াল সার পুরা দেখে না, আমি কারে জানাই, কারে বুঝাই, মনে আমার নবীর কদমে পিপিলিকা যায় সুমা মাইরা দিছে গো, পা দেবে আমার নবীর দাড়ি মুবারক উঠতে গেছে, আমার নবীর ঠোঁটের উপরে একটা চুমা মাইরা দিছে। কান্দে আর কয় আল্লাহ, কপালে যদি না দেই ভালো লাগবে না। আবার কপালের উপরে চুমা দিয়া ওই পিপিলিকা নাই মাসায়, আরে গুনগুন করে গান গায়, দেখবি না কি, দেখবি না কি মুহাম্মদকে যার খাতিরে তামাম জায়গা বানাইছে, হায় হায় যার খাতিরে তামাম জায়গা বানাইছে। চিকার মেরে কন্যা আল্লাহু আকবার। সবাই আমার নবীর আদর করে ভালোবেসে নেমে যায়। আমার নবী পাহাড়ের উপরে উঠতে দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার কোন। আমার নবী পাহাড়ে উঠে ডাক মারছে, এই এদিক।
ওবায়দুল্লাহরে ডাক দিছে কারে? আমার নবীর ফুফাতো ভাইরে ডাক দিয়ে এই দেখ এই যে উঠছি আলহামদুলিল্লাহ কোন আমার নবী কি উঠছে ওবায়দুল্লাহ তারা ওবায়দুল্লাহ কয় কে? ওই তোমার পিছনে পিপিলিকা আসতেছে আমাকে মারবে। ও দাঁড়া। আমার নবী ঘুরে এটা বলতে বুম নামল থাম। যখন বলছে থাম সাথে সাথে সব পিপিলিকা হাইডল ব্রেক করছে জোরে কোন সুবহানাল্লাহ। এইখান থেকে আমার নবী ওবায়দুল্লাহরে কালেমা পড়াইয়া মক্কার জমিনে যাবে। তার মাত্র 6 দিন পরে সূরা ইয়াসিন নাজিল হবে জোরে কোন সুবহানাল্লাহ। কয় দিন? জোরে কোন। 6 দিন পরেই সূরা ইয়াসিন নাজিল হবে। আর তখন মুসলমানের সংখ্যা ছিল মাত্র 18 থেকে 19 জন। 18 থেকে 19 জন। এই মর্মান্তিক ঘটনা আমি এই গভীর রাত্রে আপনাদের মাঝে শেষ করতে পারবো না ভাই, কারণ এই সূরা ইয়াসিনের জন্য এমন একটা যুবক সাহাবী প্রতিষ্ঠিত করতে যায় 2টা কানের তালা ফাড়াইয়া রক্ত মাখা শরীর নিয়া আমার নবীর দরবারে কানছে। আমার নবীও কানছে। জিব্রাইল ওই মুহূর্তে আসছে। আল্লাহ বলছে জিব্রাইল যাও, আমার বন্ধু নবী কান্দে সূরা ইয়াসিনের জন্য। আমার নবীর সাহাবী 2টা কানের তালা ফাড়াইয়া কান্দে রক্ত মাখা শরীর নিয়া। আমার নবী কান্দে, সাহাবীরা কান্দে, সবাই কান্দে। ওই মজলিসে যায় তুমি শুধু হাসবা, তুমি শুধু হাসবা। আমার নবী এবার তাকায়া দেখে জিব্রাইল শুধু হাসে। আমার নবী কয় জিব্রাইল আমি কান্দি, আমার সাহাবীরা কান্দে সূরা ইয়াসিনের জন্য 2টা কানের তালা ফাড়াইয়া, আর তুমি হাসো কারণটা কি? বলে হুজুর আপনার দুঃখে আমিও দুঃখিত হই, কিন্তু আমার তো এটা হওয়ার কারণ নয়, কারণ আল্লাহ যা বলে আমার সেটাই শুনতে হয়। আপনি কান্দেন, আপনার সাহাবীরা কান্দে সূরা ইয়াসিনের জন্য, আপনার সাহাবী 2টা কানের তলা ফাড়াইছে, অথচ আমি হাসি। একমাত্র কারণ আমার আল্লাহ বলছে আমাকে হাসতে। বলে কারণটা কি? বলে আমার আল্লাহই ভালো জানে। আমার নবী কয় কেন হাসতে বলছে? যাও খবরটা জেনে আসো। আমি কোরআন নেই তো কথা বলতেছি ভাই, কি কোরআন নেই বলতেছে না? এই যে আমার নবী আসবে 6 দিন পরে সূরা ইয়াসিন নাজিল হবে। এখন তো ভাই কোরআন এত দামি সম্পদ, যদি কোনো ব্যক্তি সূরা ইয়াসিন ঘুমানোর আগে একবার পাঠ করে ঘুমাইতে পারে, সকালবেলা সে নবজাতক শিশুর মতো ঘুম থেকে উঠবে। একবার যদি তুমি পাঠ করতে পারো, পুরো 10টা কোরআন শরীফ খতম করলে যেই সব, আল্লাহ খুশি হয়ে তোমার আমলনামায় সেই সব দিবে। যদি কোনো ব্যক্তি সূরা ইয়াসিন নিয়মিত পাঠ করতে পারে সকাল সন্ধ্যা, আমার আল্লাহ তার জন্য জান্নাতের 8টা দরজাই খুলে রাখবে। আসলে আলোচনা যদি আমি করতে চাই, লম্বা আলোচনা, তো দীর্ঘ সময় আমি কথা বলেছি, প্রায় 12টার পরপরই উঠেছিলাম। আমি যতটুকু কথা বলেছি ভাই এই গভীর রাত্রে, যদি কেউ কষ্ট পায় থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমি গুনাহগারের জন্য দোয়া করবেন। আবার যদি কোনোদিন এলাকার ভিতর আমার মাইকিং শোনেন,